আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। বর্তমানে আমাদের এখানে যে হালাকাগুলো হয়, এই হালাকায় আমাদের ধারাবাহিকভাবে যেই কিতাব থেকে আমাদের দার্স চলতেছে, কিতাবটার নাম কি বলতে পারবেন? জি, আমাদের মুরব্বীরা কেউ বলতে পারবেন? মুসলমান হিসেবে যেসব জ্ঞান অবশ্যই জানা প্রয়োজন। জি, সেই বিষয়গুলো। জি, আদ-দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ, মানে উম্মার মুসলিম জনগণের যেই জিনিসগুলো জানা অত্যাধিক প্রয়োজন, খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই প্রয়োজন, সেই বিষয়ের দাস। এই কিতাবটি সংকলন করেছেন যিনি, তার নাম হলো শাইখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাস রাহেমাহুল্লাহ। তো তিনি যে কিতাবটি সংকলন করেছেন, এখানে আমরা প্রথমে আদ-দারসুস সানি থেকে শুরু করেছি, দ্বিতীয় পাঠ থেকে। দ্বিতীয় পাঠে প্রথম ছিল আরকানুল ইসলাম, ইসলামের রোকনগুলোর আলোচনা ছিল প্রথমে। এরপরে তৃতীয় পাঠ আদ-দারসুস সালিস, এটা হলো আরকানুল ঈমান, ঈমানের রোকন সমূহ। আমরা এর আগের হালাকায় ঈমানের দুইটি রোকন আমরা আলোচনা করেছি। ঈমানের রোকন কয়টা মোট? 6টি থেকে আমরা দুইটি এর আগের হালাকায় আলোচনা করেছি। আজকে আমরা সংক্ষিপ্তভাবে বাকি 4টি আরকানুল ঈমানের বাকি 4টি রোকন আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গত পর্বে আমরা যে আলোচনাগুলো করেছি, সেই আলোচনার উপরে আজকে পরীক্ষা নেওয়া হয়েছে। এর আগের পর্বেও আমরা তার আগের আলোচনার উপরে পরীক্ষা নিয়েছিলাম। তো এখানে যে রেজাল্ট, এটা তো গত পরীক্ষা নাকি আজকের পরীক্ষা? জি, আগের পরীক্ষা। জি, আগের পরীক্ষায় যে 4জন ভাই বিজয়ী হয়েছেন, প্রথমে আমরা ওনাদেরকে পুরস্কার দিয়ে তারপরে আমাদের হালাকা শুরু করবো ইনশাআল্লাহ। জি, একজন ভাই হলেন কবির উদ্দিন আহমেদ, যে এমডি সুমন আহমেদ, এরপরে এমডি সুমন আহমেদ, তারপরে ফাহিম সরকার, মুস্তাফিজ রেজা নূর। জি, আলহামদুলিল্লাহ, আমরা যারা বিজয়ী হয়েছেন তাদেরকেও আহলান সাহলান মুবারাকান। যারা বিজয়ী হন নাই তাদেরও কোনো অসুবিধা নেই, তারা অংশগ্রহণ করছেন, এটাই বিরাট ব্যাপার। মাশাআল্লাহ, দেখছেন 11 জনে শুধু 1 নম্বর কম পাইছে, এরা 14 পাইছে, বাকিরা 13 পাইছে। তাহলে বোঝা যায় স্টুডেন্ট খুব মেধাবী সব। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেধাকে আরো বাড়িয়ে দিন। আল্লাহর দ্বীনকে সঠিকভাবে জানার, বোঝার এবং প্রত্যেককে এক একজন দাঈ ইলাল্লাহ হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। যে আমরা আমাদের আজকের হালাকা আমরা শুরু করি। তাহলে ঈমানের রোকন কয়টি? 6টি। 1 নম্বর রোকন আল ঈমানু বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে যথাযথ ঈমান। 2 নম্বর রোকন আল ঈমান বিল মালাইকা, ফেরেশতাদের প্রতি যথাযথ ঈমান। 3 নম্বর আল ঈমান বিল কুতুব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত কিতাব সমূহের প্রতি ঈমান। 4 নম্বর আল ঈমান বির রুসুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত রাসূলগণের প্রতি যথাযথভাবে ঈমান। 5 নম্বর আল ঈমান বিল ইয়াউমিল আখির, আখিরাতের দিনের উপরে, শেষ দিবসের উপরে ঈমান। 6 নম্বর আল ঈমান বিল কাদার, তাকদীরের প্রতি যথাযথভাবে ঈমান।
তা আমরা আল্লাহর প্রতি ঈমান এবং ফেরেশতাদের প্রতি ঈমান, এই দুটি আমরা এর আগে আলোচনা করেছি। আজকে আল আসলু সালিস মিন উসুলিল ঈমান, ঈমানের রোকনের মধ্য থেকে ৩ নম্বর রোকন, আল ঈমান বিল কুতুবিল মুনাজ্জালা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কিতাব সমূহের উপরে ঈমান। তা আমরা এখানে আলোচনা করব আল্লাহর কিতাবগুলোর উপরে আমরা কিভাবে ঈমান আনব, আল্লাহর কিতাবের উপরে ঈমান আনার ধরনটা কি, আল্লাহর কিতাবের উপরে কিভাবে ঈমান আনলে আমাদের ঈমানটা পরিপূর্ণ হবে, কিভাবে ঈমান না হলে ঈমান হবে না। এটাই হলো এটার আলোচনার বিষয়। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অসংখ্য আয়াতে আল্লাহর কিতাবগুলোর প্রতি ঈমান আনার জন্য নির্দেশ দিয়েছেন। যেমন সূরা আশ-শূরার 15 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকুল আমানতু বিমা আনসালাল্লাহু মিন কিতাব, ওয়াকুল, আর আপনি বলুন, আমানতু, আমি ঈমান আনলাম, বিমা আনসালাল্লাহু মিন কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের মধ্যে যা অবতীর্ণ করেছেন এই সব বিষয়ের উপরে আমি ঈমান আনলাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আল্লাহর এই কিতাবের মধ্যে যা নাজিল করছেন এগুলোর উপরে ঈমান আনার জন্য নির্দেশ দিয়েছেন। ওয়াকুল বলছেন। সূরা আন-নিসার 136 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে সম্বোধন করেছেন? আমাদেরকে। মাশাআল্লাহ, মনে আছে। আমানু যত জায়গায় আসবে আমাদের। কি বলছেন আল্লাহ পাক? আমিনু, আমানুরা আমিনু, ঈমান আন। তাহলে বোঝা গেল প্রথমে আমরা যে ঈমান আনি জবানে, এটাই ঈমানের জন্য যথেষ্ট। তখন মাত্র ইসলামে আমরা প্রবেশ করি, শাহাদার মাধ্যমে প্রবেশ করি। কিন্তু মূল ঈমানটা আল্লাহ পাক বলছেন আমিনু, হে ঈমানদাররা তোমরা ঈমান আন। কিসের উপরে? বিল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, ওয়া রাসূলিহি, তার রাসূলের উপরে। এখানে একটা কায়দা আমরা বলে রাখি, 3টা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যত জায়গায় আল্লাহর কথা বলছেন, আল্লাহর সাথে আল্লাহর রাসূলকে একত্রে বলছেন। কয়টা ক্ষেত্রে? 3টা ক্ষেত্রে। একটা ক্ষেত্র হলো ঈমান, এটা মনে রাখবেন। কোরআনের যত জায়গায় আল্লাহ পাক ঈমান আনতে বলছেন, খালি বলেন নাই যে তোমরা আল্লাহর উপরে ঈমান আনো। আমিনু বিল্লাহি বললে ওয়া রাসূলিহি, আল্লাহর সাথে তার রাসূল একসাথে বলছেন ঈমানের ক্ষেত্রে। 2 নম্বর বিষয় মহব্বত, ভালোবাসা। আল্লাহকে যেখানে ভালোবাসতে বলছেন, আল্লাহর সাথে রাসূলকেও ভালোবাসতে, রাসূলকেও মহব্বত করতে বলছেন। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার চাইতে যদি কারো ভালোবাসা তোমাদের বেশি হয়, তাহলে তোমরা আল্লাহর গজবের অপেক্ষা করো। এভাবে যত জায়গায় মহব্বতের কথা আছে আল্লাহর সাথে রাসূল। 3 নম্বর ক্ষেত্র হইল এতাআত, আনুগত্য। যেখানে আল্লাহর আনুগত্য করতে বলছেন, সাথে বলছেন রাসূলের আনুগত্য করার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আমরা যে আয়াতটা সব সময় যে কোনো আলোচনা, যে কোনো খুতবার শুরুতে তেলাওয়াত করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো খুতবার আগে, আলোচনার আগে 4টা আয়াতে কারিমা তেলাওয়াত করি। একটা হলো সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত,
সূরা আন-নিসার 1 নম্বর আয়াত, সূরা আল আহজাবের 70 এবং 71 নম্বর আয়াত। তো সূরা আল আহজাবের এই 71 নম্বর আয়াত, ওয়ামান ইউতিউল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ওয়ামান ইউতিউল্লাহা ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। তাহলে এই তিনটা জিনিস মনে রাখবেন, ঈমান, মহব্বত, ইতাআত। তিন ক্ষেত্রে আল্লাহর সাথে রাসূলকে সব জায়গায় কোরআনে একত্রিত করা হয়েছে। তার মধ্যে এখানে আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি তোমরা ঈমান আনো। ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, ওই কিতাবের উপরেও ঈমান আনো যে কিতাবটি তার রাসূলের উপরে অবতীর্ণ করা হয়েছে। ওয়াল কিতাবিল্লাযী আনসালা মিন ক্বাবল, ওই কিতাবের উপরও ঈমান আনো যা ইতিপূর্বে নাজিল করা হয়েছে। তাহলে দেখেন, আল্লাহ এবং রাসূলের পরে 3 নম্বরে আল্লাহ পাক এখানে কিতাবের কথা বলছে। তাও আবার কিতাবকে 2 ভাগে ভাগ করে আলাদা আলাদা করে বলছে। একটা হলো এই রাসূলের উপরে যে কিতাব নাজিল হয়েছে এটার উপরও ঈমান আনো, এর আগে যত কিতাব নাজিল হয়েছে সেগুলোর উপরও ঈমান আনো। ওয়ামান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। এই আয়াতে, সূরা আন-নিসার 136 নম্বর আয়াতে 5টি রকমকে একসাথে বলা হয়েছে। 6টা রকম একসাথে কোরআনে কোনো জায়গায় নাই, মানে একসাথে একই আয়াতে 6টা নেই। এখানে এই সর্বোচ্চ একসাথে 5টা আসছে, বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, 5টি আসছে একসাথে। ঈমান বিল কদর আসেন। আল্লাহ পাক বলেন এই 5টির উপরে যারা ওয়ামাই ইয়াকফুর, যারা কুফরি করবে, মানে ঈমান আনবে না, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, তারা গোমরাহির অনেক দূরে চলে যাবে। এই যেখানে এই পরিভাষা ব্যবহার হবে ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, এর অর্থ হলো তার ঈমান চলে যাবে, ঈমান ভেঙে যাবে। ফাকাদ দাল্লা দালালাম বাঈদা মানে ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান থাকবে না। এটা ঈমান ভঙ্গের একটা কারণ। তাহলে এই 2টি আয়াতে কারিমা আমরা পাইলাম যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আল্লাহর কিতাবের উপরে ঈমান আনার নির্দেশ দিয়েছেন। এবার আসি আল্লাহর কিতাবের উপরে ঈমান আনার ধরনটা কেমন। 1 নম্বর, কিতাবের নামের উপরে ঈমান। কিতাবের নামের উপরে ঈমান, যেই নামগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদেরকে জানাইছেন সেগুলোকে নাম সহকারে ঈমান আনতে হবে। আর যেই কিতাবগুলোর নাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানান নাই সেগুলো নামবিহীন ঈমান আনতে হবে। তাহলে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কয়টা কিতাবের নাম জানাইছেন? 4টা। একটা হলো তাওরাত। তাওরাত কার উপরে নাজিল হয়েছে? মুসা আলাইহিস সালামের উপর। আরেকটি হলো ইনজিল, ঈসা আলাইহিস সালামের উপর। আরেকটা হলো জাবুর, দাউদ আলাইহিস সালামের উপর। আরেকটা কোরআনে কারীম। কোরআনে কারীম, কোরআনে আজিম, কোরআনে হাকিম, কোরআনের অনেক সিফাত আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। আচ্ছা, এরপরে সহিফা। সহিফার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সহিফার কথা আমাদেরকে জানিয়েছেন। যেমন আমরা মুসার উপরে তো ওই যে কিতাবে আসছে, তাওরাতে আসছে। তো আমরা যেই আয়াতগুলো আমাদের খুব পরিচিত, সূরা আল আলা, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, তাহলে ইব্রাহিমের সহিফা, মূসার কিতাবটা আমরা আলাদা করেই জানতে পারছি। তাহলে বোঝা গেল কিতাব 4টা,
আমরা নাম জানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর সহিফা, সহিফার বহু বচন সুহুফ। তো ইব্রাহিম আলাইসালামকে বোঝা যায় একটা সহিফা দেওয়া হয়নি, অনেকগুলা সহিফা। সহিফা মানে ছোট ছোট কিতাব, ছোট ছোট পুস্তক। তো ইব্রাহিম আলাইহিসসালামকে এরকম অনেকগুলো পুস্তক, সহিফা আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেছে। আচ্ছা, এখন হলো এটা হলো এক নম্বর, যে কিতাবের নামের উপরে ঈমান। এখন কেউ যদি বলে না আমি ইনজিল কিতাব মানি না, তাহলে এই লোক কাফের, নামের উপরে ঈমান আনবে। কেউ যদি বলে আমি তাওরাত মানি না, সেও কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কেউ যদি বলে ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা মানি না, সেও কাফের। এক নম্বরে কিতাবের নামের উপরে ঈমান আনতে হবে। 2 নম্বর, কিতাব সমূহের বিষয়বস্তুর উপরে ঈমান আনতে হবে। মাওদু মানে আল্লাহর কিতাবের বিষয়বস্তু। বিষয়বস্তু কি? আল্লাহ পাক জমিনে যত কিতাব নাযিল করেছেন সবগুলোর বিষয়বস্তু এক। কুল্লুহা কায়িমাতুন আলা তাওহীদ। 1 নম্বর, সকল আসমানি কিতাবের বিষয়বস্তু তাওহীদ। এরপরে সমস্ত আসমানি কিতাবের বিষয়বস্তু ঈমানের 6টি রোকন। সমস্ত আসমানি কিতাবের বিষয়বস্তু আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াত। এগুলা কমন সকল আসমানি কিতাবের বিষয়বস্তু। এজন্য আমরা যদি বর্তমানে বাইবেলে বা অন্যান্য যে সকল কিতাব তারা আসমানি কিতাব বলে দাবি করে, এই কিতাবের মধ্যে তাওহীদের কথা যেগুলা পাবো আমরা মনে করব এগুলা তাওরাতের আসল কথা। যদি তাওহীদ পরিপন্থী কোনো কথা এর ভিতরে থাকে আমরা মনে করব এটা এই কিতাবের বিষয়বস্তু না, এটা এরা সংযুক্ত করছে। কারণ সমস্ত আসমানি কিতাবের বিষয়বস্তু তাওহীদ। তাওহীদ পরিপন্থী কোন কুফরি কথা, কোন শিরকি কথা আল্লাহর কোন কিতাবে থাকতে পারে না। সূরা আন-নাহলের 36 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান। প্রত্যেক উম্মার কাছে আমি রাসূল পাঠিয়েছি। আমার নবীরা রাসূলেরা ওই উম্মার কাছে, ওই জাতির কাছে গিয়ে যে দাওয়াতটা দিয়েছেন সেটি হলো আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আনিবুদুল্লাহ, ইবাদত করো, গোলামি করো একমাত্র আল্লাহ। ওয়াজতানিবুত তাগুত, আল্লাহ পরিপন্থী, আল্লাহর ইবাদতের পরিপন্থী সমস্ত তাগুতদেরকে পরিহার, তাগুত থেকে দূরে থাকো। তাহলে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াতের বিষয়বস্তু তাওহীদ, এটার উপরেও ঈমান আনতে হবে। এরপরে আপনার এজন্য কিয়ামতের ময়দানে যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে তখন তাদেরকে ফেরেশতারা এই কিতাবের ব্যাপারে বলবেন। কি বলবেন? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কাফেরদেরকে জাহান্নামের দিকে দলবদ্ধভাবে টেনে টেনে নিয়ে যাওয়া হবে, হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। যখন তারা জাহান্নামের কাছে এসে পৌঁছবে তখন জাহান্নামের দরজাসমূহ খুলে যাবে। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা। ওই জাহান্নামের কারারক্ষীরা, যারা পাহারাদার, যারা খাজানা, এরা বলে উঠবেন, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম। তোমাদের কাছে কি কোনো রাসূল আসে নাই? কি তোমাদের কাছে দুনিয়াতে কোনো রাসূল আসে নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, যে রাসূলেরা তোমাদের সামনে তোমাদের রবের আয়াত সমূহ তেলাওয়াত করে শুনাইতেন। ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, আজকের এই দিন সম্পর্কে তোমাদেরকে তারা সতর্ক করতেন। ওই নবী রাসূলেরা তোমাদেরকে আল্লাহর কিতাব তেলাওয়াত করে করে শুনাইতেন। আজকের এই দিন আল্লাহর সাথে তোমাদের মোলাকাত হবে, এই ব্যাপারে তোমাদেরকে সতর্ক করতেন। তো তোমরা কি
সেগুলো গ্রহণ করো নাই, তার অর্থ হলো ওই নবী রাসূলদেরকে আল্লাহ যে কিতাব দিয়েছেন এই কিতাবের ব্যাপারেও সেদিন জাহান্নামের কারারক্ষীরা পাহারাদাররা এই কথাগুলো তাদেরকে বলবেন। তাহলে 2 নম্বর কাজ হলো কিতাবের বিষয়বস্তুর উপরে ঈমান। 3 নম্বর, আল্লাহর কিতাবের মধ্যে যা কিছু থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরাটা ওহী হিসাবে বিশ্বাস করতে হবে। ওহী, ওহীউম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে এবং সেটা ওহীয়ে মাতলু। এজন্য আল্লাহর কিতাবের কোনো একটি অংশকে অবিশ্বাস করলে কাফের হয়। একটা আয়াত যদি অস্বীকার করে বা একটা আয়াত যদি অপছন্দ করে, মনে মনে অপছন্দ করে, প্রকাশ্যে বলে নাই, তাও কাফের, তার ঈমান চলে যাবে। এজন্য কোরআনে কারিমের মধ্যে যত আয়াত আছে, যদি কেউ বলে কোরআনের আমার সব ভালো লাগে কিন্তু কোরআনে পর্দার আয়াতগুলো ভালো লাগে না, এগুলা তারা নারীদেরকে বন্দি করে রাখা হয়, তাহলে এটা কাফের, তার ঈমান চলে গেছে। সে প্রকাশ্যে বলল না কিন্তু ভিতরে ভিতরে সে পর্দার আয়াতগুলোকে অপছন্দ করে। অথবা কোরআনে কারিমের মধ্যে হাত কাটা, চোরের শাস্তি হাত কাটার কথা আছে, বললো যে না এটা এই জামানার জন্য, এই যুগের জন্য প্রযোজ্য না, এটা ভালো লাগে না। অথবা জেনার যে শাস্তি কোরআনে আছে এটা ভালো লাগে, অথবা সুদের যে নিষেধাজ্ঞার আয়াত আছে এগুলো ভালো লাগে না। অর্থাৎ যে কোনো একটা বিষয়ে একটা আয়াত যদি কারো কাছে অপছন্দনীয় হয় তাহলে সে কাফের হয়। তার এই ঈমানের এই 3 নম্বর রকমের মধ্যে সমস্যা হয়।